আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এর আগের একটি ভিডিওতে আপনারা দেখেছেন যে জাল সনদে যারা চাকরি করছেন তাদের কয়েকজনের নাম তালিকা প্রকাশ করেছে এবং তাদের যে 7টি দফা তাদেরকে বলা হয়েছে যে সেটিও আপনারা দেখেছেন ভিডিওতে। কিন্তু দেখুন আস্তে আস্তে যেটি হচ্ছে যে বলেছিলাম যে জাল সনদে যারা চাকরি করে প্রত্যেকেই কিন্তু ধরা হবে এবং তারা সরকারের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছেন সেগুলো প্রত্যেকে ফেরত দিতে হবে। তো আজকে একটি খুশির খবর, আরও একটি, যেটি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যে জাল সনদে চাকরিতে সহস্রাধিক শিক্ষক, অর্থাৎ তাদেরকে নিয়ে আজকে যে আমরা দেখেছি যে ইত্তেফাক পত্রিকায় এই সংবাদটি এসছে। তো আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখি, বিষয়টি ভালোভাবে বুঝতে পারব। জাল সনদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন সহস্রাধিক শিক্ষক। সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর DIA থেকে শিক্ষা মন্ত্রণালয়ের জাল সংক্রান্ত সনদ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হয়। সেখানে এমন 1156 জন শিক্ষকদের জাল সনদের তথ্য দেওয়া হয়। এর মধ্যে 793 জন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ, 296 জনের কম্পিউটার শিক্ষার সনদ এবং 67 জনের B.Ed গ্রন্থাগার, বিদ্যা ও অন্যান্য বিষয়ের সনদ জাল। দেখেন সেখানে 793 জন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ। তাহলে এবার বোঝা যাচ্ছে যে NTRCA থেকে কিভাবে জাল সনদ বা কত জাল সনদ দিয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার 3 অক্টোবর জাল সনদে চাকরি করা 202 জন শিক্ষকের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি। যে ভিডিওটি আমি আপনাদেরকে দিয়েছি সেটি আপনারা দেখেছেন। সেখানে কিন্তু 202 জনের তালিকা প্রকাশ করেছে। অভিযোগ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে 7টি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে, যেটি আমি বলেছি, এবং এদের বেতন ভাতার সরকারি অংশ MP অর্থাৎ এটা বাতিল করা হয়েছে। একই সঙ্গে তালিকায় থাকা অভিযুক্ত জাল শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চাওয়া হয়েছে। জাল সনদধারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন চাকরির সুবাদে এসব শিক্ষক জাল সনদে সরকার থেকে প্রায় 15 কোটি টাকা বেতন বাবদ উত্তোলন করেছেন। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই অর্থ শিক্ষকদের সরকারি কোষাগারে ফিরিয়ে দিতে হবে। এর আগে গত 18 মে জাল সনদে দীর্ঘ বছর শিক্ষক কর্মচারী পদে চাকরি করেছেন এমন 678 জন শিক্ষককে শনাক্ত করে শিক্ষা মন্ত্রণালয় তাদের বেতন ভাতা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসিকে। বলা হয়, এতদিন যে টাকা বেতন ভাতা হিসেবে তারা গ্রহণ করেছে তা ফেরত আনার ব্যবস্থা করতে হবে। কিন্তু জাল সনদধারীর এসব শিক্ষকের চাকরিচ্যুত ও MPO বন্ধের নির্দেশ দেওয়ার 1 মাস পরে ওই শিক্ষকদের বেতন ও উৎসব ভাতা বাবদ তাদের অনুকূলে কয়েক কোটি টাকা ছাড় করেছিল মাউসি। তবে শেষ পর্যন্ত 202 জনের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিল মাউসি। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানায়, দেশে বর্তমানে MPOভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 34,000। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান 20,316টি, কলেজ 2,664টি, মাদ্রাসা 9,292টি এবং 2,000-এর মতো কারিগরি প্রতিষ্ঠান। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য 2005 সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক শিক্ষক নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়। বর্তমানে MPOভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় 4 লাখ শিক্ষক ও 1 লাখ কর্মচারী, যার সরকারি বেতন ভাতা পেয়ে থাকেন। শিক্ষা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 29 জন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 10 জন, রাজশাহী রংপুর বিভাগে 100 জন এবং খুলনা ও বরিশাল বিভাগের 17 জন শিক্ষকের সনদ জাল। এর বেশিরভাগই NTRCA কম্পিউটারের জাল সনদ দিয়ে MPO নিয়েছেন। স্কুল, কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানের জাল সনদে শিক্ষকদের চাকরির করার অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তৎপরতায় নিয়মিত শিক্ষকের জাল সনদ পাওয়ার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরা জানায়, SSC ও SSC পরীক্ষার সনদ, NTRCA সনদ, কম্পিউটার জাল করে শিক্ষকরা দীর্ঘদিন MPOভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করে এবং সরকারি অর্থ ভোগ করেছেন তারা। তো মাউসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক বা কর্মচারী জাল সনদের সত্যতা যাচাই করে তথ্য পাঠানো হয়েছে এবং উক্ত পত্রে জাল সনদধারীর বিরুদ্ধে মোট 7টি বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে, যেটি আমরা দেখেছি এর আগের ভিডিও। তো ভিউয়ার্স, আমরা দেখেছি যে আস্তে আস্তে জাল সনদে যারা চাকরি করে আসলে তাদের প্রত্যেককেই কিন্তু এর আইনের আওতায় আনা হবে।
তা আশা করি জাল সনদে যারা চাকরি করে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে তাদেরকে বের করে বৈধ নিবন্ধন সনদ যারা আছে তাদের প্রত্যেককে চাকরি দেওয়া হোক।